জ্বর হলেই কি ডেঙ্গু টেস্ট করাটা জরুরি কিনা? প্রচুর পরিমাণে জ্বর হচ্ছে, কিন্তু এখন তো বর্ষা নেই, তাহলেও কি ডেঙ্গু হচ্ছে কিনা? তো আপনি কখন আসলে হসপিটালে ভর্তির সিদ্ধান্তটা নিবেন? আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পালস স্পেশালিস্ট হসপিটাল থেকে। আমি ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন। তো আজকে আমরা কথা বলবো সিজনাল যে ফিভার বর্তমানে চলছে, জ্বরের যে প্রকোপটা, এইটা নিয়ে কিছু কথা বলবো। মূলত আজকের ভিডিওর উদ্দেশ্য কিছু সচেতনামূলক কথাবার্তা বলা এবং পাশাপাশি কিছু বার্নিং ইস্যু অনেকেই জিজ্ঞাসা করছেন। তো সেই বিষয়ে কিছু কথা বলা। যে এখন তো প্রচুর পরিমাণে জ্বর হচ্ছে। আমরা প্রচুর পরিমাণে জ্বরের পেশেন্ট হসপিটাল এবং চেম্বারে আমরা দেখছি। তো আসলে এখনো কি ডেঙ্গু জ্বর হচ্ছে কিনা? দ্যাটস দ্য কোয়েশ্চেন। বিকজ হচ্ছে যে জ্বর হলে অনেকেই আসলে টেনশনে থাকেন যে আসলে ডেঙ্গু জ্বর এখনো আছে কিনা, ডেঙ্গু সিজন তো পার হয়ে গিয়েছে। আমরা সবাই জানি যে সাধারণত বর্ষাকালে ডেঙ্গু সিজনগুলো থাকে, কিন্তু এখন তো বর্ষা নেই, তাহলেও কি ডেঙ্গু হচ্ছে কিনা? হ্যাঁ, এখনো ডেঙ্গু হচ্ছে। এটি আসলে সবার জন্যই বলতে চাচ্ছি যে ডেঙ্গু এখনো পুরোপুরি ভাবে চলে গিয়েছে ব্যাপারটা এরকম না। আর মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে নভেম্বর রেইন, আমরা যাই বলি না কেন, বৃষ্টি যেহেতু হচ্ছে, তো ডেঙ্গুর কিন্তু উৎপত্তি হচ্ছে এই ক্লিয়ার পানি। আমরা অনেকে মনে করি যে বাসার আশেপাশে খাল বা নোংরা পানি আছে, হয়তো ওখান থেকে ডেঙ্গু হচ্ছে না। ডেঙ্গু যেহেতু আমরা জানি যে ডেঙ্গু ক্লিয়ার পানি থেকে হয়, তো যখন বৃষ্টিটা হয়, বৃষ্টির পানি বিভিন্ন জায়গায় জমে এখনো কিন্তু প্রচুর পরিমাণে ডেঙ্গু হচ্ছে। আর আরেকটা বিষয় যে আমরা আসলে জ্বর হলেই কি ডেঙ্গু টেস্ট করাটা জরুরি কিনা? কারণ যে পরিমাণে জ্বর হচ্ছে, আমরা সবসময় কি ডেঙ্গু পরীক্ষা করব কিনা? আমার মতে এটা বলতে চাই যে আসলে ডেঙ্গু পরীক্ষাটা করে নেওয়া উচিত। আগে একটা সময় ছিল যখন আমরা জ্বরের সাইন সিম্পটম গুলো মিলে নিতাম। তার শরীরে ব্যথা আছে কিনা, জ্বরের কিরকম প্যাটার্ন, কখন আসছে, কখন জ্বর যাচ্ছে, জ্বর যখন যাচ্ছে ঘাম দিচ্ছে কিনা। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে ডেঙ্গুর পরীক্ষাটা দিতাম। বাট আমরা এখন যেটা সবাইকে সাজেস্ট করি যে জ্বর হলে অবশ্যই ডেঙ্গু পরীক্ষা করে নেওয়া উচিত। বিকজ আগের মতো এখন আর ডেঙ্গুর লক্ষণ অনেক সময় ম্যাচ করে না। ইভেন এরকম অনেক পেশেন্ট পাওয়া যাচ্ছে যে আনএক্সপ্লেইন বডি এক, অর্থাৎ হচ্ছে যে কোনো কারণ ছাড়াই শরীর ব্যথা হচ্ছে, তাও আমরা ডেঙ্গু পাচ্ছি। তো আমাদের সাজেশন হচ্ছে যে আপনারা অবশ্যই জ্বর হলে ডেঙ্গু পরীক্ষাটা করে নিবেন। ইনরেসপেক্টিভ অফ যাই হোক না কেন, আপনার লক্ষণ যাই হোক, সাইন সিম্পটম যাই হোক না কেন, আপনি ডেঙ্গু পরীক্ষাটা করে নিলে সেফ থাকবে। আচ্ছা, এরপরের ব্যাপারটা হচ্ছে যে আপনি ডেঙ্গু পরীক্ষা করলেন, কিন্তু টেস্ট নেগেটিভ আসলো। তাও আপনার ডেঙ্গু হতে পারে কিনা? হ্যাঁ, আপনার তাও ডেঙ্গু হতে পারে। আপনি ডেঙ্গুর NS1 করলেন বা অ্যান্টিবডি করলেন, সকল পরীক্ষা করলেন। কিন্তু তাও যদি দেখা যায় যে আপনার রক্তে সব নেগেটিভ, এরপর আমরা ক্লিনিক্যালি কিন্তু রোগীকে অনেক সময় আমরা ডেঙ্গু হিসাবে ট্রিট করি। তো এটিও একটি বার্নিং ইস্যু যে আমার ডেঙ্গু নাই, তারপর আমি কি ডেঙ্গু ধরে নেব কিনা? হ্যাঁ, সাইন সিম্পটম থাকলে এবং হচ্ছে ক্লিনিক্যালি যদি একজন চিকিৎসক মনে করেন যে তার ডেঙ্গু হতে পারে, অবশ্যই তার ডেঙ্গু হতে পারে রিপোর্টে নেগেটিভ আসলেও। আর রিপোর্ট যদি ভালো থাকে, ঠিক আছে? আমরা এখন সবাই আসলে এই ডেঙ্গুর বিষয়টাতে বিগত কয়েক বছরে এত পরিমাণে ওরিয়েন্টেশন হয়েছে যে সবাই এখন প্লাটলেট কাউন্ট জানা শিখে গেছে। যে প্লাটলেট কাউন্ট ভালো না খারাপ, এটা দেখে হচ্ছে সবাই জাজ করে যে আমার রোগীর কি অবস্থা। অনেকেই আমাদেরকে ফোন দেন যে আমার তো এরকম ডেঙ্গু হয়েছিল, কিন্তু আমার তো এখন প্লাটলেট কাউন্ট ভালো আছে, তো আমি কি হাসপাতালে ভর্তি হব কিনা? তো আপনি কখন আসলে হসপিটালে ভর্তির সিদ্ধান্তটা নিবেন? রিপোর্ট খারাপ থাকলে তো অবশ্যই এই ক্ষেত্রে তো কোনোভাবেই মানে আপনি বাসায় থাকাটা আপনার জন্যে নিরাপদ না। কিন্তু রিপোর্ট ভালো আছে, এরপর আপনি শারীরিকভাবে যদি কোনো কারণে বেটার ফিল না করেন, আপনার অবশ্যই হসপিটালে অবজারভেশনে থাকা উচিত। কারণ সিবিসিতে আমরা শুধুমাত্র যে প্লাটলেট কাউন্ট দেখি এরকম না। একটা রোগীর তার সার্বিক অবস্থা বোঝার জন্যে আমরা কিন্তু তার আদার যে প্যারামিটারগুলো আছে সেগুলোও কিন্তু আমরা অনেক বেশি কাউন্ট করি। তো ওগুলো অ্যাকাউন্টের মধ্যে রাখলে এবং পাশাপাশি রোগীর যদি শারীরিক যে কন্ডিশন এটা বিবেচনা করে আমরা আসলে ডিসিশনটা নেই যে রোগীর ভর্তি লাগবে কিনা। তো আমার কাছে মনে হয় যে সবসময় এটা মাথায় রাখা উচিত যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য পেপার। শুধু ইনভেস্টিগেশনের উপরে বেস করে আসলে পেশেন্টের ট্রিটমেন্ট করলে এটা হবে না। পেশেন্টের পার্সপেক্টিভে যদি ট্রিটমেন্টটা হয় তাহলে রোগী খুব দ্রুত সুস্থ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আশা করি সবাই সচেতন হবেন এবং ডেঙ্গু এইটার প্রতিরোধের জন্য আমরা সবাই সচেতন থাকব। ধন্যবাদ।